কাতার ফেরত সুমন শেখ পাওনা ৳৫.৫ লাখ আত্মসাতের জন্যই শিক্ষক কুলসুমকে মোবাইলে ডেকে নিয়ে পাশের নির্জন জমিতে হত্যার পর লাশ গুম করে। ১৭ জানুয়ারি সন্ধ্যায় হত্যার পর ১৯ দিনের মাথায় ৫ ফেব্রুয়ারি বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাসারগাঁয়ের পরিত্যক্ত জমির খড়কুটোর ভেতর থেকে কঙ্কাল উদ্ধার হয়। কঙ্কালের পাশে পড়ে থাকা স্যান্ডেল ও ছেঁড়া কাপড় দেখে স্বজনরা কুসুমকে শনাক্ত করেন। পরে নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। এরপর পিবিআই তদন্তে নেমে হত্যাকারীকে গ্রেপ্তার, আলামত উদ্ধার সহ রহস্য উদ্ঘাটন করে। নিখোঁজ হওয়ার অল্প কয়েকদিন পূর্বে সে ২টি ব্যাংক থেকে ১,২০,০০০ টাকা লোন উত্তোলন করে এবং আমাদের কাছে আরও একটা তথ্য আসে যে ভিকটিম তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সুমন নামে একজনকে সে বিভিন্ন সময় টাকা দিয়েছে। সুমন শেখকে সিরাজদিখানের রামকৃষ্ণদী থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই যুবক স্বীকার করেছে সম্পর্ক করে ৪ বার শিক্ষিকাকে ধর্ষণ করে। ছেলেকে বিদেশে পাঠাতে দেয়া টাকার জন্য চাপ দেওয়ার কারণেই পরিকল্পিতভাবে হত্যা করে কুসুমকে। প্রথমে মাথায় কোপ, তারপর হাতে কোপ মেরে তাকে নির্মমভাবে হত্যা করে। সুমন খুনি, তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়, তার যাতে ফাঁসি হয়। ২ সন্তানের জননী কুলসুম এলাকায় টিউশনি করতেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।